নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনিরের এমন একটা রেসিপি যেটা খেলে আপনারা কখনোই ভুলবেন না। স্বাদে অপরূপ। প্রথমে একটি পাত্র নিতে হবে, সেই পাত্রে 2 দশম তেল দিতে হবে। তেল দেওয়ার পর আদা, জিরে, ধনে বাটা দিতে হবে। তারপরে পরিমাণ মতন অল্প করে হলুদ এবং লঙ্কা গুঁড়ো ওতে দিতে হবে। দেওয়ার পর ভালো করে মিশ্রণটিকে মাখাতে হবে যেন প্রত্যেকটি মিশ্রণ ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড হয়। এইভাবে ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে পনিরের আগে থেকে কিউব কেটে রাখতে হবে। আপনারা যেরকম সাইজ চান সেরকমভাবে আপনারা কাটতে পারেন। আমি এখানে খুব বড় পিস করিনি, আবার ছোটও করিনি, মিডিয়াম রেখেছি। এরকমভাবে সমস্ত পনিরটিকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাগুলি পনিরের সঙ্গে লেগে থাকে। এবার ঢাকা দিয়ে এটিকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে কড়াইয়ে তেল দেওয়া এখানে চলবে না, যেহেতু আমরা আগে তেল ইউজ করেছি, তো আর তেল এখানে লাগবে না। কড়াই গরম হয়ে গেলে পনিরের কিউবগুলো কড়াইয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবং দেখছেন যে আমি তেল ইউজ করিনি, ওই মাঝে ভিডিওটা আমার নেওয়া হয়নি, তো তেল ইউজ করিনি, কিন্তু এখানে তেল বেরিয়েছে পনির থেকে। আস্তে আস্তে সেই তেলটা অটোমেটিকই সেখানে টেনে নেবে ঠিকভাবে, একটু টাইম লাগবে। এবং মনে রাখবেন এই করার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম বা লো থাকে। হাইয়ে রাখলে তো তাড়াতাড়ি হয়ে গেলে পুড়ে যেতে পারে। এবার সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর কড়াই আবার তেল, আবার ওই যে আমরা মশলা আগে ইউজ করেছিলাম আদা জিরে, সেই মশলাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার নাড়া হয়ে গেলে মশলাটা কষে গেলে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। এখানে আপনারা যদি চান তো আরও বেশি টমেটো ইউজ করতে পারেন, তাহলে 2টো টমেটোর বেশি ইউজ করলে সেখানে টক লাগতে পারে, টক ফিলিংস আসবে, সেটা খেতে নাও ভালো লাগতে পারে। তো 2টো টমেটো ইউজ করতে পারেন। এবং ওখানে রেড চিলি পাউডার দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন কোনো আর তাতে জল না থাকে। দেখছেন জলটা অনেকটাই পরিমাণ শুকিয়ে গেছে। এবার এখানে একটু আমি সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধটা, ফ্লেভারটা যেন না আসে, যেন পুরো মশলাটা যেন ভালো করে রান্না হয়। এভাবে সুন্দর করে নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আপনারা যদি চান তো সস দিতে পারেন। আমি এখানে সস ইউজ করেছি, এটা আপনাদের ইচ্ছে মতন আপনারা সস দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে মশলাটা কষার পর দিয়েছি যেহেতু, তাহলে সসের একটা সেন্ট বা ফ্লেভার থাকে, তো সেটা আমরা মশলা যদি দেওয়ার সময় দিই তখন ফ্লেভারটা অনেকটা চলে যায়। ওই জন্য আমি মশলা কষা হয়ে গেলে তারপরে সসটা ইউজ করি। এইভাবে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পর আবার পরিমাণ মতন জল দিতে পারেন। আপনারা যদি কেউ ভাববেন যে এটা একটু বেশি জল রাখবো না, অল্প জলে, তো সেটাতেও হবে। আবার যে ভাববেন যে একটু জল বেশি দিয়ে একটু হালকা, একটু জলটা যেন লিকুইড থাকে, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব বেশিও জল দিইনি, আবার খুব কমও জল দিইনি। ওই জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে মিক্সড করে আর একবার জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরে যে পনিরের কিউবগুলো যেগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম একটা পাত্রে, সেই কিউবগুলো আবার এই জলের মধ্যে সমস্ত কিউবগুলো দিয়ে নেব এবং ভালো করে নেড়ে জলটা ফুটিয়ে নিতে হবে। যেন যদি না ফোটায় তাহলে ঝোলটা অনেকটা পাতলা হতে পারে। এবার আমি কিছুটা পাতলা রেখেছি, এবার অতটা খুব গাঢ় করিনি। আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব।
দেখতে পাচ্ছেন যে বাবলসগুলো আসছে ওপরে। এইভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু পনিরের একটি রেসিপি। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব।